আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে কত দিন দেখলাম, ভুলে গেলাম গা। 22শে ফেব্রুয়ারি বা 23শে ফেব্রুয়ারি, আজকে রবিবার। আমার ডায়েরি এর আজকে 11 নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে সর্বপ্রথম যে লেখাটা আছে সেটা হচ্ছে কুকুর আর কিছু মানুষের মধ্যে পার্থক্য। এর আগে এটা আমি বলছি অনেকবার, যাই হোক, কুকুর আর কিছু মানুষের মধ্যে পার্থক্য। কুকুর 9বার দুঃখ পাবার পর একবার সুখ পেলে সে কৃতজ্ঞ, আর কিছু মানুষ 9বার সুখ পাবার পর একবার দুঃখ পেলে সে অকৃতজ্ঞ। এখন বলি, কুকুরকে আপনি বারবার মারবেন, দুঃখ দিবেন, কষ্ট দিবেন, তাই তো করে মানুষ। বারবার খেদায় দেয়, লাঠি দেয়, বাড়ি মারে, এটা করে ওইটা করে, বারবার দুঃখ পাইতেছে। কিন্তু এতবার দুঃখ দেওয়ার পর, লাত্তি দেওয়ার পর, বাড়ি দেওয়ার পর, কুকুরটারে দূরে সরাই দেওয়ার পর একবার খাবার দিবেন, হয়ে যাবে, ব্যাস এনাফ, আপনার গোলাম হয়ে যাবে সে, কৃতজ্ঞ, আপনার বাসায় বসে থাকবেন। এর বাস্তব উদাহরণ আজকে সকালে আমি দেখাইছি। খালাগো বাসায় দেখলাম যে 2টা কুকুর রয়েছে আর কি, বাসায় রয়েছে। এই মুহূর্তে কুকুর বাসায় থাকাটা জরুরি। এমনিতে কুকুর যে বাসায় থাকে, লা দখুল জান্নাত কি যেন একটা হাদিস আছে, হাদিসটা মনে নাই, মানে যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে বা কুকুর থাকে যে বাসায়, ওই বাসায় রহমতের ফেরেশতা আসে না। কিন্তু ওই যে একটা সিচুয়েশন, ওই মুহূর্তে মানে খালার বাসায় একটা কুকুর থাকা দরকার, কারণ হইতেছে ওইখানে অনেক চোর ডাকাত আসে, তো কুকুর কিছুটা উপকারী। যাই হোক, ওই বিষয় নিয়ে আলোচনা, ভিন্ন আলোচনা এটা। যাই হোক, কুকুর কৃতজ্ঞ। 9বার দুঃখ পাবার পর একবার সুখ পেলে সে কৃতজ্ঞ, মানুষের গোলাম হয়ে থাকবে। আর পক্ষান্তরে মানুষ, আপনি দিবেন, দিতে থাকবেন, 9বার দিবেন, অনেক সুখ পাইব, অনেক আরাম আয়েশ পাইব, কোনো একটা কারণে, হঠাৎ একটা কারণে আপনার থেকে দুঃখ পাইব, কষ্ট পাইব, শেষ, আপনারা ভুইলা যাইব। স্বাভাবিকভাবে অনেক উদাহরণ আছে, আমার এই মুহূর্তে মনে নাই। মানে সম্পর্ক ভালো, কোনো একটা কারণে হঠাৎ করে কারোর সাথে মন খারাপ করবেন, বা কাউকে দেওয়া দিতেছেন নিয়মিত, কিন্তু আপনি অনুগ্রহ করতেছেন, কোনো অনুগ্রহ করতেছেন তার উপর, নিয়মিত অনুগ্রহ করার মাঝখানে কোনো একটা দিন মন খারাপের কারণে তাকে একটা জিনিস দিলেন না, প্রতিদিন দেন, আজকে তাকে দিলেন না, হয়তো সেটা সময় বা কোনো পণ্য, টাকা পয়সা, কোনো জিনিস দিলেন না, আজকে একদিন দিলেন না, ও আপনার সাথে মন খারাপ, আপনি দেখবেন আপনার অকৃতজ্ঞ হয়ে যাব, বা আপনার সাথে সম্পর্ক ভালো লাগবো না। আরেকটা বিষয় মাঝখান দিয়ে আমি একটা বলি, একটা কথা, এই যে গ্রামে ওয়াইফাই নিয়ে আর কি। গ্রামে ওয়াইফাই আমি বলি, কিছু কিছু সুবিধা আছে, মনে করেন গ্রামে ওয়াইফাই, গ্রাম আর শহর নিয়ে বিশাল একটা কাহিনী চলতেছে বর্তমানে। তো এই নিয়ে আমি বলি যে গ্রামে থাকার মধ্যে অনেক সুবিধা আছে, অনেক শান্তি আছে। অনেক শহরের মানুষ তারা গ্রামকে অনেক ভালোবাসে, পছন্দ করে, যার কারণে গ্রামে চলে আসে থাকার জন্য। আর গ্রামটা সারা জীবনই শান্তির জায়গা, ভালো জায়গা। আর এমন অনেক মানুষ আছে যারা এই গ্রাম ছেড়ে শহরে চলে গেছে সুবিধার জন্য। এখন কাহিনী কি জানেন? গ্রামের সুবিধা সারা জীবনে আমি বললাম, আমি গ্রামের লোক, গ্রামে সাপোর্ট করলাম সারা জীবন। এখন গ্রামের অসুবিধা কয়েকটা আছে, জানেন? এগুলো আমি একটা ভিডিওতে দেখছি গতকালকে, আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা, মিলা যায়। আপনি গ্রামের মধ্যে সবগুলা মনে নাই, মানে আপনার মনে করেন পুকুর অনেক মাছ আছে, সেই মাছগুলো আপনি পালতাছেন, পুকুর অনেক মাছ, সকালবেলা একদিন দেখবেন হঠাৎ সব মাছগুলো মইরা রয়েছে আর কি। ওই কী কারণে মইরা রয়েছে বুঝতেই পারতেছেন, অনেক মানুষের নজর লেগে দেবো, হিংসা লেগে দেবো। আপনার সুন্দর একটা বাগান আছে, কলা বাগান, হঠাৎ একদিন দেখবেন কলা নাই, ধান খেতে আগুন, ইত্যাদি। এটা হয় না সাধারণত, কথার কথা বলতেছি, মানুষের লোভ লাগে, নজর লাগে। আর একটা জিনিস আমার সাথে মিলে গেছে, সেটা হলো যে কোনো ছেলে, এলাকায় 2টা ছেলে একই সমান বয়সের, এক ছেলে যদি বিদেশ থাকে, অনেক টাকা পয়সা কামায়, আর একটা ছেলে মনে করেন গ্রামে আছে, তো তখন পাড়া প্রতিবেশী বা মা বাবারা কয় যে তোর বয়সে তোর সমান একটা ছেলে বিদেশ যায়, এত টাকা কামাইতেছে, তুই কি করলি? আর তোর বিয়ার বয়স হয়ে গেছে, বিয়ে করস না কে? এই দেখে ওই দেখে, মানে এটা গ্রামের অসুবিধা। অথচ শহরে বাসা ভাড়া থাকলে এই অসুবিধা থাকে না। যাই হোক, এটা পার্সোনালি ব্যাপার, যার যার। কথার কথা বললাম, এই জিনিসটা আমার সাথে খুবই লাগছে, মানে কিছুটা মিলে গেছে। তারপরে নিজেকে নিজেই কষ্ট দিও না, বাস্তবে যেটা সম্ভব না, কল্পনায় সেটা চিন্তা করো না। অনেক চিন্তা ভাবনা আছে, এমন আমারই ছিল অনেক চিন্তা ভাবনা, যে আসলে বাস্তবে যেটা সম্ভব না, অনেক কিছুই বাস্তবে সম্ভব না, সেই সমস্ত জিনিস চিন্তা ভাবনা আমরা করি।
আসলে সেটা মিলে না। আমার অনেক ইচ্ছা ছিল, অনেক কথা ছিল অনেক জায়গায় বলার, তখন সুযোগ হয় নাই, সময় হয় না, সাহস হয় নাই। তিনটা জিনিস আছে এরকম যে তিনটা কারণে মানুষ উচ্চ মর্যাদা অন্বেষণ ক্ষেত্রে মানে পিছিয়ে থাকে। তিনটা জিনিস এটা কি জানি আমার মনে পড়তেছে না। সালাসাতুন তামনাউল মারই আন তলাবিল মাআলি, জানি না ভুল হইলো কিনা, সঠিকটা হয়েছে কিনা জানি না। যাই হোক, কিল্লাতু তাআম হাইলাতু, এই প্যাঁচ লাগাইছি। যাই হোক ভাই, বাদ দেন, ওই যে লেখা নাই আমার, খেয়াল নাই জিনিসটা। তো যাই হোক, উচ্চ মর্যাদা অন্বেষণের ক্ষেত্রে বা অনেক কিছুই যে নিজেকে নিজে কষ্ট দেনা, বাস্তবে যেটা সম্ভব না, আসলে বাস্তবে যেটা সম্ভব না সেটা মনে করেন অনেক সময় এমন হয় যে বাস্তবে যেটা সম্ভব না এমনটা মানুষ অনেক কিছু চিন্তা করে, আসলে চিন্তা করে করে নিজে নিজেই মনে মনে কষ্ট পায়। আমার উদাহরণ মনে নেই। যাই হোক, আমি আজকে খুবই অল্প সময় সেই দিতে চাইতেছি, আমার ভালো লাগতেছে না এমনি। তারপরে আছে কি, এখন আইলেম আছে তোমার বইয়ের পাতায়, চেষ্টা করো, মেহনত করো, চলে আসবে তোমার মাথায়। এক সময় রাতে 2 থেকে 3 ঘন্টা মোবাইল চালাইছি, এই কথা বলার পর যে বেশি না আর মাত্র 5 মিনিট, তারপরে মোবাইলটা রাখা দিমু। মানে কইছি কি 5 মিনিট পরে মোবাইলটা রাখা দিমু, এই কথা কইয়াও 2-3 ঘন্টা মোবাইল চালানো হয়ে গেছে গা। একটা সময় চার্জের সমস্যা ছিল, মোবাইল চার্জ দেওয়া, এখন ওই সময়টা নাই। এখন মোবাইলে যে পরিমাণ চার্জ থাকে, রাত্রি জাগরণ করা যায়। আবার চার্জে লাগায় আবার যে কেউ চালায়, একটা সময় চার্জে লাগায় মোবাইল চালাইলে চার্জ হইতো না, খুব বেশি হইতো না, কিন্তু এখন চার্জে লাগাই চালাইলেও মোবাইল চার্জ হইতে থাকে। মানে কত উন্নতি হয়ে গেছে, আর ঘুম কমে গেছে। যাই হোক, আমি ঘুমাই যাই এখন, রাতে বেশি থাকতে ভালো লাগে না, বুঝছেন। তারপরে কি, ইমানদার সুযোগ পাইলে, আর মোবাইলের ব্যাপারে কিছু কথা আছিল, এখন আর কইতে পারবো না, আজকে গেলে ভালো লাগতেছে না। ইমানদার সুযোগ পাইলে তওবা করে, আর গুনাহগার বেঈমান আর কি সুযোগ পাইলে সে গুনাহ করে। একজন ইমানদার আর বেঈমানের একটা পার্থক্য আর কি এরকম, যে ইমানদার ব্যক্তি যে থাকবে সে সুযোগ পাইলে তওবা করবে, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলবে মনে মনে। এটা ইমানদারের একটা পরিচয়। যেমনটা বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, প্রত্যেক নবী নিষ্পাপ, তো তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার দিনে ইস্তেগফার করতেন, মানে তওবা করতেন, গুনাহের থেকে পানাহ চাইতেন, নিষ্পাপ। আর আমাদের তাহলে কি পরিমাণ মানে তওবা করা উচিত প্রত্যেক দিন, কি পরিমাণ আস্তাগফিরুল্লাহ পড়া উচিত। আর বেঈমান সুযোগ পাইলেই তো, বেঈমান মানে কি, চোর বাটপার, এরা তো সুযোগ পাইলে গুনাহ করবে, এই বেঈমানের কাম এটা। তারপর আছে কি, ছাড় দিন, বাদ দিন, চুপ থাকুন, মেনে নিন, মানিয়ে নিন, চালিয়ে নিন, বলতে দিন, করতে দিন, বাস। সফলতা আসতে লাগবে না আর বেশি দিন, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ও, কিছু জিনিস চোখ এড়িয়ে যেতে হয়, আবার কিছু জিনিস এড়িয়ে গেলে এড়িয়ে যাওয়াটা ভালো নয়। সব জিনিসে সব জায়গায় নাক গলাইতে গেলে বিপদে পড়বেন, আবার সব জিনিস ছাইরা দিলেও আপনি বিপদে পড়বেন। বিস্তারিত আপনারা বুঝতে পারেন, আমার এত কথার দরকার নেই। দীর্ঘদিন অনুপস্থিত থাকবো বলে আমার নিষ্পাপ মনটা একজন ভদ্র মানুষের কাছে দিলাম। সে আমার মনটা নিয়ে খেলা করলো আর বলল, এর আগেও ভাঙছি, তোরটাও ভেঙে দিলাম। ফালতু কথা এটা। ডোন্ট প্লে উইথ মি বিকজ আই অ্যাম নট প্লেয়ার, আই অ্যাম দ্য কোচ। এটা একজনের বায়োতে লেখা ছিল, এটা আমি লিখছি। তারপরে আছে, রিश्ता हर किसी से रखो, नो प्रॉब्लम, लेकिन यकीन सिर्फ আল্লাহ पर रखो। সম্পর্ক সবার সাথেই থাকবে, সম্পর্ক সবার সাথেই রাখো, বাট ভরসা একমাত্র আল্লাহ তাআলার উপর রাখো। তো ওয়াজ দ্যাট টাইম নেই, কারণ ভরসা সবার উপরে করা যায় না। আপন বন্ধু, আপন মানুষ, এই যে কিছুক্ষণ আগে দেখলাম খবর, একটা স্ত্রী স্বামীরে মেরে ফেলাইছে। আবার এর আগে একটা দেখছি, আর অনেক কাহিনী, সব মনে নাই, মেরে ফেলাইছে। এরকম হইতে আছে। এখন কার উপরে ভরসা? স্বামী স্ত্রীরা মেরে ফেলাইতেছে, স্ত্রী স্বামীরে, ছেলে মারে, মা ছেলেরে, বাবা ছেলেরে, ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন সময় বিভিন্নভাবে। এই কিছুদিন আগে আর একটা দেখছি, যেটার মধ্যে মা ছেলেরা মেরে ফেলাইছে। পরে জানতে পারলাম যে সৎ মা ওইটা। মানে দোষটা কি জানেন, ছেলে মার চাইতে একটু বাবাকে বেশি ভালোবাসতো। তো বাবা হলো আপন, তা বাবারে বেশি ভালোবাসবে না তো মায়েরে ভালোবাসবে নাকি? মা হলো সৎ মা, বাবা পরে বিয়ে করছে, তো এইটা তার সহ্য হইতো না। এটা হিংসার কারণে বালিশ চাপা দিয়ে মেরে ফেলাইছে। চিন্তা করা যায়? আল্লাহ মাফ করো আমাকে। তারপরে আসছে দেখেন, এখন যে পাশে না থাকলে রাতে ভয় লাগে, সে মইরা যাক,
তারপর সে পাশে থাকলে রাতে ভয় লাগবে। এই বিষয়ে একটা আলোচনা আছে আমার অনেক আগের, জাস্ট এতটুকু বলে রাখি। এরকম একটা কথাটা হলো এরকম যে মানুষ মরলে মানুষ মরলে বাঘ হয়, আবার বাঘ মরলে মানুষ হয়। এটা একটা সুন্দর কথা, বিশাল আলোচনার সামনে আমি লেখা আছে কোনো এক জায়গায় হয়তো। এখন দেখেন একটা জিনিস কি, একটা বাঘকে অনেক ভয় পায় যতক্ষণ পর্যন্ত জীবিত থাকে, কিন্তু বাঘ যদি মরে যায় তার লাত্তি মারলেও ভয় লাগবে না এতটা বেশি। একজন মানুষ অর্থাৎ আপনার স্বামী, ধরেন আপনি যদি মহিলা হন, আপনার স্বামী আর যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রী, মনে করেন যে এখন জীবিত আছে, আপনার পাশে থাকবে, কোনো সমস্যা নাই। মৃত লাশ হয়ে যাবে, আপনি মহব্বত করে আপনার স্বামীরে বা আপনার স্ত্রীর আপনি পাশে রাখতে পারবেন না, ভয় পাবেন, মৃত লাশ। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সকলের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।